আচ্ছা। তো স্থিতিদের মধ্যে হচ্ছে তোমাদের কয়েকটা টাইপের হচ্ছে ম্যাথ আছে। এর মধ্যে ফার্স্ট টাইপ যেটা আমাদের বলা থাকতে পারে বৈদ্যুতিক বল, উলম্ব বল অথবা তড়িৎ বল। এখন ধরো তুমি হচ্ছে একটা চার্জ, এটা হচ্ছে একটা, এগুলো হচ্ছে পয়েন্ট চার্জ, বাট আমাদের হচ্ছে বোঝার সুবিধার্থে অথবা দেখার সুবিধার্থে আমরা এই পয়েন্ট চার্জ গুলোকে এগুলো জুম আউট করলে কি একটু বড় পরিসরে দেখতে পাই। এটা হচ্ছে গোলকের মতো একটা চার্জ Q1, এটা একটা গোলকের মতো চার্জ Q2, এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কি R। এখন যদি আমি জানতে চাই এই দুইটা চার্জ পরস্পরকে কত বলে আকর্ষণ করতেছে অথবা কত বলে পরস্পরকে বিকর্ষণ করতেছে, ওইটা যদি আমি জানতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে কোন ফর্মুলা ইউজ করা লাগে? এফ এফ ইজ ইকুয়াল টু কত? কে ইনটু Q1 ইনটু Q2 বাই R স্কয়ার। এখানে কিউটা কি চার্জ, প্রথম চার্জ Q1, দ্বিতীয় চার্জ হচ্ছে Q2, তারপর হচ্ছে কে টা কত আছে 9 ইনটু 10 টু দ্য পাওয়ার 9, আর কে টাকে যদি তোমরা একটু ভালো করে দেখতে চাও ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন নট। এটা যদি ভ্যালুটাকে ক্যালকুলেট করো তাহলে কে এর ভ্যালুটা আসে হচ্ছে 9 ইনটু 10 টু দ্য পাওয়ার 9। আচ্ছা, তারপর এখানে আরটা কি বলতেছি? বলতেছি হচ্ছে দূরত্ব। তাহলে এই যে আর হচ্ছে তোমাকে কয়েকভাবে কোশ্চেন দেওয়া থাকতে পারে। প্রথম সরাসরি মিটার এককে দেওয়া থাকে। মিটার একক হচ্ছে আমাদের এসআই একক, কোনো সমস্যা নেই দেওয়া থাকে। যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে সেন্টিমিটারকে আমাদের কোথায় নেওয়া লাগবে? মিটারে নেওয়া লাগবে। কিভাবে করবা? ইনটু tan ইনভার্স 2। যদি মিলিমিটার থেকে আমার মিটার দেওয়া লাগে তাহলে কি করব? ইনটু tan ইনভার্স 3। যদি আমার মাইক্রোমিটার থেকে মিটার দেওয়া লাগে ইনটু tan ইনভার্স 6। অর্থাৎ আমাদের যদি সেন্টিমিটার থাকে tan ইনভার্স 2 করব মিটার যাওয়ার জন্য, মিলিমিটার থাকলে tan ইনভার্স 3 করব, আর মাইক্রোমিটার থাকলে tan ইনভার্স 6 করব। তাহলে হচ্ছে আমরা কি করতে পারি? আরটাকে কোন এককে নিতে পারি? এসআই একক পর্যন্ত হচ্ছে নিতে পারি। এখন এরকম টাইপ থেকে তোমাকে কোশ্চেন করবে যে তুমি এটার বল বের করো। বল বের করলে হচ্ছে বাকি কে ভ্যালু আমরা বাই ডিফল্ট ধরে নিব 9 ইনটু 10 টু দ্য পাওয়ার 9। তারপর Q1 Q2 যেগুলো আছে এগুলোর ভ্যালু কিন্তু তোমাকে বলা থাকবে, যে ধরো এটা ভ্যালু বলে দিয়েছে ধরো 20 কুলম্ব, এটা ভ্যালু বলে দিয়েছে 30 কুলম্ব। তারপর এই যে আর এর ভ্যালুটাও বলা থাকবে। অর্থাৎ তুমি এফ যদি জানতে চাই তাহলে এখানকার সবগুলো তথ্য তোমার কাছে বলা থাকবে। আবার আসতে পারে হচ্ছে দূরত্ব। ধরো তোমাকে এফ বলে দিল, কে এর ভ্যালু তো তুমি জানো, Q1 Q2 বলে দিছে, তাহলে তুমি কি আর এর ভ্যালু পাবা না? আর এর ভ্যালু পাবা। আবার বলতে পারে হচ্ছে চার্জ কত, এফ বলে দিছে, ধরো কে তো তুমি জানো, আর বলে দিছে, তাহলে Q1 Q2 ভ্যালু কি তুমি পাবা। তাহলে হচ্ছে আমাদের এখানে কত ধরনের কোশ্চেন আসতে পারে? তিন ধরনের হচ্ছে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা এক এক করে ম্যাথ দেখি। ধরো এটা হচ্ছে বলে দিচ্ছে 20 কুলম্ব, এটা বলে দিচ্ছে হচ্ছে তোমার -30 কুলম্ব। এখন আর ইকুয়াল টু বলে দিচ্ছে হচ্ছে 20 মাইক্রোমিটার। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করি যে বল কত, এফ ইজিক্যাল টু হোয়াট, তাহলে কিভাবে বের করবা? এফ ইজিক্যাল টু কে ইনটু Q1 ইনটু Q2 বা হচ্ছে আর স্কয়ার। তাহলে কে এর ভ্যালু কত? 9 ইনটু 10 টু দ্য পাওয়ার 9 ইনটু Q1 কত? এই যে 20, Q2 কত? -30। তারপরে যে আর এর ভ্যালুটা কত আছে? এই যে হচ্ছে 20 মাইক্রোমিটার 20। আমরা দেখছি মাইক্রোমিটার থেকে মিটার যাওয়ার জন্য কি করা লাগবে? tan ইনভার্স 6 দিয়ে গুণ করা লাগবে। tan ইনভার্স 6 দিয়ে গুণ করলাম, যে স্কয়ার আছে স্কয়ার করলাম। এখন আমাকে একজন একটু ভ্যালুটা বলুন কত আসে। আসো বলো, তাহলে বলো। এটা তো আসছে, এটা করছো। আচ্ছা, এটা দেখো সামনে কি আসছে? মাইনাস আসছে। এফ এর ক্ষেত্রে যখন কোনো কিছু ভ্যালু মাইনাস আসে তখন সেটা দ্বারা কি বোঝায়? আকর্ষণ বল বোঝায়। কি বল বোঝায়? আকর্ষণ বল। অর্থাৎ এখানে ঋণাত্মক মানে হচ্ছে আকর্ষণ বল। আমি প্রথম থেকে আবার একটু বলি। ধরো তোমার কাছে দুইটা চার্জ আছে, একটার মান হচ্ছে 20 কুলম্ব আর একটা মান হচ্ছে -30 কুলম্ব। এখন তোমার কাছে হচ্ছে জানতে চাইছে হচ্ছে এখানকার বল কত, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 মাইক্রোমিটার। তাহলে এখানে তুমি কে ইনটু Q1 Q2 বা এর ফর্মুলাটা প্রথম ইউজ করলা। কে এর ভ্যালু কত? 9 ইনটু 10 টু দ্য পাওয়ার 9। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আমাদের এখন আপাতত ধর্ম মুখস্থের মতো। আর যদি এটাকে আবার কনসেপ্ট করে দেখি তাহলে 1 বাই 4 পাই এপসিলন নট। এই যে এটার ভ্যালু থেকে আসছে হচ্ছে 9 ইনটু 10 টু দ্য পাওয়ার 9। আচ্ছা, তাইলে তোমার এই যে পরে Q1 এর ভ্যালু কত আছে? 20 কুলম্ব। এই যে 20 বসাইছি। Q2 এর ভ্যালু কত আছে? -30 কুলম্ব। আমরা মনে রাখবো যে কেবলমাত্র আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল অথবা ধরো হচ্ছে তোমার যে বল নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে এই যে Q1 Q2 এর ক্ষেত্রে আমরা কি বসাই? চার্জ সহ বসাই। দেখো এখানে হচ্ছে পজিটিভ চার্জ, আমি 20 পজিটিভ বসাইছি, এখানে হচ্ছে -30 নেগেটিভ ছিল, -30 সহ বসাইছি। আচ্ছা, এখানে যদি বলো যে প্লাস সামনে দিন, এটা কি প্লাস দিছি না? দিছি তো, সামনে প্লাস দেওয়ার কথা, না দেওয়া হচ্ছে প্লাসই। তারপর হচ্ছে আর হচ্ছে 20 মাইক্রোমিটার। তাহলে মাইক্রোমিটার থেকে আমরা যদি মিটার দিই তাহলে কি করবো? tan ইনভার্স 6 দিয়ে গুণ করবো। এই যে tan ইনভার্স 6 দিয়ে গুণ করলাম, তারপর হচ্ছে স্কয়ার করছি এই যে সূত্র অনুসারে। তারপর ভ্যালুটা তোমরা ক্যালকুলেট করে দিছো, তারপর ভ্যালু আসছে। আচ্ছা, এই বলের একক কি? নিউটন, তাই না? ওইটা ওইটা হচ্ছে তুমি একটু করে দেখা লাগবে, বড় আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এফ এর ক্ষেত্রে কি হয়? মাইনাসের 1.35 ইনটু 10 টু দ্য পাওয়ার 22 নিউটন। আচ্ছা, তাহলে আমরা পরের দিকে আগাই। ধরো এবার তোমাকে আমি বলে দিচ্ছি হচ্ছে এই দুইটা চার্জ আছে, একটা হচ্ছে ধরো 30 আর একটা হচ্ছে ধরো 40, দুইটাই পজিটিভ চার্জ, এবং তাদের মধ্যে বিকর্ষণ বল হচ্ছে 3.2 ইনটু 10 টু দ্য পাওয়ার 5 নিউটন। তাদের মধ্যবর্তী দূরত্ব কত? আর ইকুয়াল টু এটা বলে দিচ্ছি। তাহলে কিভাবে করবা? এফ ইকুয়াল টু কে ইনটু Q1 Q2 বাই আর স্কয়ার। এফ ইকুয়াল টু কত? 3.2 ইনটু 10 টু দ্য পাওয়ার 5
যেমন 9 × 10⁹ Q1 Q2 কত 30 × 40 ডিভাইডেড আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো কিভাবে পাই, যে 3.2 × 10⁵ 3.2 × 10⁵ দেখো এটার সাথে কি এটা গুণাকার আছে না, তাহলে এটার পাশে গেলে কি হবে ভাগ হবে, যে ভাগ কত হয় 9 × 10⁹ এইটার ভ্যালু কত আসে 30 × 40 ডিভাইডেড আর স্কয়ার। এখন যদি আমরা এই যে আর ভ্যালু জানতে চাই তাহলে এটা ওই পাশে গিয়ে গুণ হয়, এটা এই পাশে গিয়ে গুণ হয়, তাহলে এটা দেখো আর স্কয়ার × 3.2 × 10⁵ এদিকে কত হয় 9 × 10⁹ × 30 × 40, আর স্কয়ার দ্বারা কত 9 × 10⁹ × 30 × 40 ডিভাইডেড 3.2 × 10⁵, অর্থাৎ r ইকুয়াল টু রুট ওভার 9 × 10⁹ × 30 × 40 ডিভাইডেড 3.2 × 10⁵, এই যে ভাগ আসছে। এত বড় ভ্যালু আছে না, আসলে বলতে নেই। কত দূরে রাখছে দেখছো, ভুল না করার পিছনে কারণ হচ্ছে একমাত্রিক দিয়ে করছে, তো ওই যে এক্স এর ভ্যালু আননোন রেখা কোশ্চেন বক্সে দেখে বলেছেন এত মিটার। আচ্ছা আমি আবার একটু বলি, এই যে তোমার কাছে একটা চার্জ আছে 30 কুলম্ব আর একটা চার্জ আছে 40 কুলম্ব, এখন এদের মধ্যবর্তী ডিসটেন্স আছে r ইকুয়াল টু ওয়াট, এবং তাদের মধ্যবর্তী যে বল আছে 3.2 × 10⁵ নিউটন এটা বল আছে। আচ্ছা এই যে বল এখানে আমি পজিটিভ দিছি, এর মানে কি আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল? বিকর্ষণ বল, এটা হচ্ছে একটু ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখবা, যে পজিটিভ হইলে হচ্ছে বিকর্ষণ বল আর নেগেটিভ হচ্ছে আকর্ষণ বল। আচ্ছা তারপর এই যে কে এর মান হচ্ছে 9 × 10⁹ বসাইছি, এফ এর ভ্যালু 3.2 × 10⁵ বসাইছি, এখানে 30 × 40 বাই আর স্কয়ার, এটার সাথে তো মাল্টিপ্লাই করা আছে, ওই পাশে গিয়ে হচ্ছে কি ভাগ হইছে, তারপর এদের এই দুজনকে আমি ক্রস গুণ করছি, এই দুজনকে ক্রস গুণ করছি, এদেরকে একপাশে নিয়ে গেছি, এদেরকে একপাশে নিয়ে গেছি, তারপর হচ্ছে আর স্কয়ার ভ্যালু জানতে চার স্কয়ারটাকে রাখছি আর বাকিটাকে পাশে নিয়ে ভাগ করে দিয়েছি, স্কয়ার আছে এটাকে রোড করে দিয়েছি, ভ্যালু চলে আসছে। আচ্ছা এটা মিটার এককে আসছে কেন, সেন্টিমিটার আসে নাই কেন, এটা কেন মাইক্রোমিটার আসে নাই, মিটার এককে কেন আসছে এটা বল? কারণ আমরা টোটাল ম্যাথটা কোন এককে করছি, এস এককে করছি, আর এস এককের দূরত্বের মানে কত মিটার এককে আসবে না, এই জন্য মিটার এককে আসছে। আরেকটা কোশ্চেন আমি দিয়ে রাখি, এটা বাসায় করো, এটা তোলা হয়েছে, তোলা হয়েছে। তোমাকে আমি জিজ্ঞাসা করছি যে এই চার্জের ভ্যালু গুলো কত, আমি চার্জ থেকে সমান করে দিচ্ছি, তাহলে চার্জের ভ্যালু কত আসবে এটা ভ্যালু বের করবা, তাহলে কি করবা f ইকুয়াল টু k ইনটু q1 q2 বাই হচ্ছে r স্কয়ার, তাহলে এই যে f এর ভ্যালু কত 90 × 10⁻10 সমান 9 × 10⁻9 ইকুয়াল টু, দেখো এই যে q1 q2 দুইটার ভ্যালু আমি কত ধরে নিছি q, আমি বলে দিছি চার্জ দ্বয় পরস্পর সমান, তাহলে এখানে q স্কয়ার হয়ে যায়, আর r স্কয়ার কত আছে 10 ইনটু এটা কোন এককে আছে বলো মিলিমিটার, মিলিমিটার কি মিটার গেলে কি করা লাগবে, tan ইনভার্স t দ্বারা মাল্টিপ্লাই করা হবে, tan ইনভার্স 3 যে স্কয়ার করছে, তাহলে এখানে তুমি কার ভ্যালু জানতে চাও q স্কয়ার ভ্যালু জানতে চাও, তাহলে কি আসে 19 × 10⁻10, এটা যেহেতু তোমার গুণাকার আছে পাশে গেলে কি হবে ভাগ 9 × 10⁻9, আর এদিকে কি থাকে তোমার হচ্ছে কিউ স্কয়ার বাই হচ্ছে 10 ইনটু tan ইনভার্স 3 স্কয়ার, তাহলে যেহেতু ভাগাকার আছে জাস্ট পাশে গিয়ে গুণ হয়ে যায়, তাহলে জাস্ট কিউ ভ্যালু যদি বের করে পাশে আসলে কি হবে রুট হবে টোটালটা, এই যে ভ্যালু চলে আসছে। তাহলে বুঝতে পারছো আমাদের এই যে বৈদ্যুতিক বল বা কুলম্ব বল বা তড়িৎ বল এখান থেকে হচ্ছে জাস্ট আমাদের তিন টাইপের ম্যাথ আসতে পারে, আর কোনো ম্যাথ আসবে না, জাস্ট তিনটা ভ্যালু আননোন জানতে জানতে যেতে পারে। তাহলে এখানে যে তোমাদেরকে কিউ গুলোকে বলছে যে কিউ গুলোকে আননোন রাখো, তাহলে এই যে বাকি এফ এর ভ্যালু দেওয়া আছে আর এর ভ্যালু দেওয়া আছে, আমি এফ এর ভ্যালুটাকে ইনপুট করছি, কে এর ভ্যালুটাকে আমি যেটা জানি এটাকে ইনপুট করছি, আর আর এর ভ্যালুটা এখানে আছে এটাকে ইনপুট করছি, জাস্ট কিউটাকে আমি জানতে চাই, তাহলে এই যে ভ্যালুগুলো দেখো এখানে কি গুণাকার আছে পাশে আসলে কি হবে ভাগ হবে, আর এই যে কিউ স্কয়ার বাই হচ্ছে কত tan ইনটু 10⁻³ হোল স্কয়ার, তারপর এটা যদি ভাগাকার আছে পাশে কি কিউ সে গুণ হয়ে গেছে, আর এখানে কিউ স্কয়ারটা আছে, এটা স্কয়ার আছে এই পাশে কি করতে হচ্ছে রুট, অর্থাৎ কিউ ভ্যালু তুমি পেয়ে গেছো, বুঝতে পারছো কত আসছে আসো, তাহলে কিউ ভ্যালু আসছে হচ্ছে একটু চেক দেওয়া লাগতেছে, ঠিক আছে।
আচ্ছা এই মেথডে আমি আরেকটু ঘুরা দিই। এটা বুঝতে পারছো? আমি এটা একটু পেঁচাই। তানিম এবার কইরো। আচ্ছা না শুধু বেশি দিলাম না একটা লাইন। করো তাহলে। আমরা তো হচ্ছে এই যে Q1 Q2 এর ভ্যালুটা বের করে দিবা। Q1 Q2 আছে এর মধ্যে একটা সম্পর্ক আছে Q1 Q2 এর দ্বিগুণ। তোমরা একদম Q পর্যন্ত করবা বা এখানে একটু আগে একটু বসায় নিতে পারো। যে এটা একটু তোমরা একটু ট্রাই করো। তারপর আমি বলে দিই। একটু চেষ্টা করে দেখো কি করতে পারো। আমি বলতেছি।